আমরা যখন হাত তুলে মোনাজাতের বিষয়টা বললাম, আমরা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের নাম ধরে ধরে দোয়া চাই। আল্লাহ অমুককে ক্ষমা করে দাও, অমুককে মাফ করে দাও, আমরা দোয়া চাই। ওরা বলল এটা কোনো হাদিস শরীফে নেই, চলেন একটা প্রমাণ দেওয়া যায়। আল্লাহ নবী বলেছেন তোমরা তিনটে কাজে দেরি করো না। এক নাম্বার বললেন বাল্যঘমিও চললো না, যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা বিলম্ব দেরি না করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এক। দ্বিতীয় নাম্বার নবী বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, বিবাহের উপযুক্ত বয়স হয়ে যাবে, আর বিলম্ব দেরি না করে বিয়ের ব্যবস্থা তোমরা করে নাও। দুই। তৃতীয় নাম্বার নবী বললেন অম্মাইয়াতিনা, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করো। তিনটে হলো, তাহলে এর ভিতর দিয়ে আমরা বাদ দেব কোনটা? নামাজ আর বিয়ে। নেব কোনটা? মৃত ব্যক্তি। আমরা মৃত ব্যক্তির নামে দোয়া চাই, এনার দরবারে ওনার দরবারে আমরা যে নাম ধরে দোয়া চাই, বিষয়টা আমি পরিষ্কার করার জন্য আগিয়ে যাই। আল্লাহ নবী একটা মাইয়েতের জানাজা পড়াচ্ছিলেন, আর জানাজা পড়াতে পড়াতে একটা দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আমার হাবিব তুমি একটা বার বলো তুমি যে ক্ষমা চাইছো আমি আল্লাহ ক্ষমা করে দেব, তবে কাকে ক্ষমা করব? পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি তাম পৃথিবীর জমিনে কম বেশি 3.5 থেকে 4.5 বিভিন্ন মতপথে ধর্মের মানুষ আছে, আমি কাকে ক্ষমা করব? ইয়া রাসূলুল্লাহ তুমি একটা বার বলো তুমি যাদেরকে ভালোবাসো, অতএব তোমাকে যারা ভালোবাসে ইসমু তুমি তাদের একটা বার নাম বলো। দয়ার নবী বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে কাকে ক্ষমা করব? তুমি নাম বলে দাও। আমরা যখন মোনাজাত করি আমাদের মুরব্বীদের নাম ধরে ধরে ক্ষমা চাই। এবার নবী আমার নাম ধরা শুরু করলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন মোহাম্মদ তুমি একটা বার নাম বলো আমি ক্ষমা করব। আল্লাহ নবী এবার নাম বলা শুরু করলেন হাইয়েনা, আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে তাদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিলাম। অমাইয়েতেনা, যারা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে কিংবা যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, যারা ছোট ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যত বয়স্ক ব্যক্তি বৃদ্ধা ব্যক্তি আল্লাহ এরা ইন্তেকাল হয়ে গেলে এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অগইবিনা, আমার চোখের আড়ালে অগইবিনা, আমার বয়স কিছুটা তার হাজার হাজার বছর আগে যারা ওই জামানার নবীকে আল্লাহকে মেনে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে জানিয়ে দিয়েছেন অজাকারিনা ও উনসানা, যত নারীরা মায়েরা ফুপু আম্মা চাচিমারা আল্লাহ এরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বলছেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা ইসলাম নিয়ে বেঁচে আছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। আল্লাহ নবী পরে বলছেন অমান তো আফাইতাহু, যারা ইন্তেকাল করেছে শুধু ইন্তেকাল করলে হবে না, ফাতো আফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন চাইলে আমি ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহ নবী দোয়া চাইছিল, আমার আল্লাহ বললেন হাবিব আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, অতএব তুমি নাম বলে দাও। আল্লাহ নবী নাম বলা শুরু করলেন। যারা মৃত্যুবরণ করেছে, যারা ছোট বাচ্চা, যারা নানি দাদি চাচি, যারা মুরব্বী, এমনকি যারা ইসলাম নিয়ে বেঁচে আছে, যারা ইসলাম নিয়ে ঈমান নিয়ে কবরবাসী হয়ে গেছে, প্রত্যেকের নাম ধরে ধরে দয়ার নবী ক্ষমা চেয়েছে। আমার আল্লাহ ক্ষমা করবে বলে অঙ্গীকার করেছে। তাই আমরা ওই হাদিসটা কেয়াস করে নিয়ে আমরা যখন কবরবাসীর সম্মুখে কিংবা আমরা যখন হাত তুলে মোনাজাত করি তখন আমাদের আব্বার জন্য ক্ষমা চাই, আমার দাদুর জন্য ক্ষমা চাই, মায়ের জন্য ক্ষমা চাওয়া হয়, পীর মাশায়েখের দরবারে ক্ষমা চাওয়া হয়। কেন? এই শিক্ষা স্বয়ং আমার আল্লাহ নবীকে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না?
ফের বলছি ভাই, হিসাব চাইলে হিসাব দেওয়া যায় যদি হিসাবটা মানে। হিসাব একটা গল্প আছে, গল্পটা সকলে জানে, গল্পটা ছোট করে করি। গল্পটা ছিল কি, ওই যখন কোনো ব্যক্তির কাছে টাকা পান, সামনে দিয়ে যাচ্ছে, আপনি জোর করে ডাকবেন, সে কিন্তু শুনতে পাবে না। কেন? ও তো ডাকছে আমাকে, ঘুরে তাকালে টাকা পাবে। তাহলে জেনে অজানা, যাকে এক কথায় বলি জেগে ঘুমায়, ওর জীবনে ডাকিয়ে আপনার মুখ করতে পারবে, এক মুখ করতে পারবে না। কিন্তু অপরিচিত ব্যক্তি আপনার মুখের দিকে তাকাচ্ছে, কাকে ডাকলো গো, কাকে ডাকছো, কাকে ডাকছো, ঠিক না বে ঠিক? তা যারা জেগে ঘুমাচ্ছে, হাজার দলিল দিয়ে, হাজার প্রমাণ দিলে তারা এ কথাটা অস্বীকার করবে। কিন্তু আমরা সুন্নাতুল জামাত, আমরা হানাফি মাযহাব, আমরা যে পথে আছি এটা আল্লাহ এবং রসুলের সত্য নির্ধারিত পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার শেষে ডাহানে বাহানে সালাম ফিরকার, দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আমরা দুটো হাত তুলে মোনাজাত করি। ইয়ানি কান্দুসি উঁচি না কারো, আমরা কানের উপরে এটা তুলতে পারবো না, হাতটা উঁচু করে তুলতে পারবো না। দোয়া যা পারে গোকার দোনো হাত মোহ পার ফিরলো। দোয়া যখন শেষ হয়ে যায়, দুটো হাত আমরা মুখ থেকে একটু মোসাফা করি, ঠিক না বেঠিক? আবার কেউ একটু চুম্মু খেয়ে না, কিংবা মুখ থেকে মশাবা করি। আমরা যখন নামাজ পড়ার শেষে আমরা মশাবা করি, মুখটা মশাবা করলাম, মোনাজাতটা শেষ করলাম। আবার কেউ কেউ দেখেছি মোনাজাতের শেষে লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শেষ। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। আবার একটা জায়গায় মসজিদে জলসার মাহফিলে গিয়ে সেখানে নামাজ পড়ে দেখলাম, নামাজের মোনাজাতটা করলো, মোনাজাতটা করে বলছেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, শেষ। আবার একটা জায়গা দেখলাম মোনাজাতের শেষে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার প্রতি, শেষ। এবার আমি আপনার কাছে একটা শিক্ষা নেব, আমি আপনার কাছ থেকে একটা জবাব চাইব। নামাজের শেষে, মোনাজাতের শেষে আমরা যখন একটা দোয়া বলি, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একটা হলো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন জিকির হলো কয়টা? কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন তো ভাই? একটু কথা বলবেন। একটা ট্রেন ছুটছে, ট্রেন 10 গতিতে, আর আপনি যদি ট্রেনের রড ধরেন তাহলে হেঁকচে পড়ে যাবেন। অন্তত আপনারও 3 গতিতে ছুটে রডটা ধরতে হবে। এই ছেলেরা সাইকেল চালায়, ভাই নিয়ে যাবে, হ্যাঁ নিয়ে যাবো, আমি চালাচ্ছি তুমি ওটো। ও চালিয়ে যাচ্ছে, আর আপনি যদি দাঁড়িয়ে থেকে বসেন, চিৎপতাং হয়ে ওই শক্ত মাটিতে পড়তে হবে। আপনাকে একটু গুটি পায়ে পাটা একটু গতি করতে হবে। তাহলে আমি যে গতিতে যাব, জানা জিনিস তবে একটু সহযোগিতা করতে হবে। এই মাইকে বলছি আপনাদের শোনানোর জন্য, এই মাইকও আমাকেও শোনাচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে শোনা বোঝা সম্পর্কটা ভালো হয়। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ। তাহলে একজন মোনাজাতের শেষে বললেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর একটা মোনাজাতের শেষে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার একজন মোনাজাতের শেষে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তিনটে তো 3 রকম জিকির করেছেন, আল্লাহর নামের জিকির। চলেন এবার নবীর কাছে গিয়ে বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মোনাজাতের শেষে আমরা বিরহমাতিকা একটা জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা জিকির করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একটা জিকির করলাম। আপনি বলেন কোন জিকিরটা আপনার কাছে আল্লাহর কাছে পছন্দনীয়? নবী আমার জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সব চাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ নবী পরে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সব চাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। নবী বললেন সবচাইতে বড় জিকির আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা জিকির করেছেন বিরহমাতিকা, আর একজন জিকির করেছেন আলহামদুলিল্লাহ, আর একজন জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটেই তো আল্লাহর জিকির, কিন্তু নবী বলেছে তিনটের ভিতরে শ্রেষ্ঠ জিকির হলো তোমার নবীর নামে কলেমা শরীফ। আর একটু
একটু জোরে। আমরা ওটাও বলি এটাও বলি, তবে আমরা একেবারে বেরহমতেগা বলে চুপ করে থাকি না, শুধু আলহামদুলিল্লাহ বলে চুপ করে থাকি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে চুপ করে থাকি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেও আমরা দেরি করি না। বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন না, ভালো, আমি জোর করব না। কেন? মোনাজাত করতে পারেন, নাও করতে পারেন, নামাজ পড়েছেন যথেষ্ট, কিন্তু মোনাজাতের শেষে 40টা বছর বললেন আর একটা বছর আপনি বললেন না, তাহলে এখানে ভাবতে হবে ওটাই জায়েজ আর এটা না জায়েজ, যার কারণে করো না। চলেন, ফের বলছি, করতে পারেন নাও করতে পারেন, তবে করাটা ভালো, তাই করার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাই। লক্ষ্য করে দেখা যায়, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা বলি, তাহলে আমরা আল্লাহ নামে একদিকে জিকির করা হলো, একদিকে নবীর নামে জিকির করা হয়ে গেল। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, ও নবী বলো তোমার কি খবর? আলহামদুলিল্লাহ আলা তাইয়িবুন, আল্লাহ শুকরিয়া, ভালো খবর। তবে তোমার মনটা কেন ভালো না? আল্লাহ আপনি তো সবই জানেন। আমার আল্লাহ জানতে পেরে নবী আদম আলাইহিস সালামের কাছে আমার আপনার আম্মা জান মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ দান করে দিলেন। নবী আদম আলাইহিস সালাম আইদিয়াকুম, হাত দিয়ে মা হাওয়াকে যখন বুকে নিতে যায়, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম এটা চলবে না, চলবে না। তোমার স্ত্রী প্রয়োজন ছিল, আমি আল্লাহ জানতে পেরে স্ত্রীটা তোমাকে দিয়েছি, কিন্তু এখন বিয়ে হয়নি, এখন হালাল হয়নি, তোমার স্ত্রী গায়ে তুমি স্পষ্ট করতে পারবে না। আল্লাহ হালাল করতে গেলে কি করতে হবে? এই জান্নাতে তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহ বিবাহ করতে গেলে কি দিতে হবে? আমার আল্লাহ পাক জবানে বললেন, এই জান্নাতে বিবাহ করতে গেলে তোমার স্ত্রীর কাছে একটা বা তোমার কমপক্ষে মোহরানা দিতে হবে, মোহরানা দিতে হবে। আল্লাহ আমার দিন মোহরানা দেওয়ার মতো আমার কোনো টাকা নেই, অর্থ নেই। কেন? জান্নাত আপনার আমার বলে কিছুই নয়, আমি কি করে মোহরানা আদায় করব, দেন মোহর দেব? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম আলাইহিস সালাম এই জান্নাতটা তোমায় আমি দিলাম, এই জান্নাতে তোমার স্ত্রীকে আমি হাজির করে দিলাম। তবে জান্নাতটা আলোকময় পেতে গেলে, তোমার স্ত্রীকে হালাল করতে গেলে, আর দেন মোহর হিসাবে তোমার স্ত্রীকে নজরানা দিতে গেলে একটা বার কোনো পথ যদি খুঁজে না পাও, তবে এই জান্নাতে দাঁড়িয়ে 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 আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লামের নামে 20 বার তুমি দরুদ সালাম পাঠ করে ওটাই তোমার বিবাহের জন্য দেন মোহর বানিয়ে নাও। আর একটু জোরে। ওখানে বেরহমত থেকে কাজ হবে, ওখানে আলহামদুলিল্লাহ হবে। কেন? ওখানে হবে তো মুহাম্মাদুর সাল্লাম। কেন? আমার নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। নবী আমার পরে হাদিস শরীফে বললেন, আনা বারিউম মিনহুম অহুম বারিউনা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাসরের ময়দানে আমি ওদের হব না, ও হাসরের ময়দানে ওরা আমার হবে না। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাল হুম ইউসাল্লুনা, তবে ওরা তো নামাজ পড়েছে, ওয়ায়াসুবুনা, ওরা সময় পেলে রমজানেরও তো রোজাও রেখেছে, ওয়ায়াহুদ্দুনা, ওরা তো শেষ পর্যন্ত হজও পালন করেছে, কেন হাসরের ময়দানে আপনি তাদের হবেন না আর তারা আপনার কাছে আসবে না? ব্যাপারটা কি? নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে ওরা সব মেনেছে, কিন্তু মানল না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আর একটা হাদিস শরীফে বললেন, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না যতদিন না পর্যন্ত দেখি ওয়ালাদিহি, তোমার বাপ মা তোমার ছেলে সন্তানের অপেক্ষায়, আমওয়ালাহুম, সময় সম্পদের অপেক্ষায়, আনফুসাহুম, নিজের জীবন জৈবনের অপেক্ষায়, যতদিন না আমাকে বেশি না ভালোবাসতে পারবে ততদিন তোমরা ঈমানদার হতে পারবে না। ওই জন্য আমরা এখানে প্রমাণ পেয়ে গেছি, আল্লাহকে মানলে আল্লাহ শপথ জান্নাত পাওয়া যাবে না। তাহলে সেরেফ আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ইবলিস তো আমাদের বহু কোটি বছর আগে আল্লাহকে মেনেছিল, তাহলে জান্নাত যদি পায় আমাদের আগে ইবলিস পাওয়া দরকার, ঠিক না বেঠি? আল্লাহ, ইবলিস তো অনেক আগে মেনেছে। আল্লাহ,
আল্লাহু আকবার। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে ইবলিস আল্লাহকে মেনেছে। আমার আল্লাহ বললেন অসজুদু লিল্লাহ, তুমি আল্লাহ, আমি আল্লাহ, আমার নামে সেজদা করো। ইবলিস জিজ্ঞাসা করলেন মা হাযা, আমি কেমন ভাবে সেজদা করব? বললেন আবার আল্লাহ বললেন নবী আদমের কাছে গিয়ে সেজদা করো। ইবলিস আল্লাহকে মেনেছে, জান্নাতের প্রতি ঈমান এনেছে, জাহান্নামের প্রতি বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, আল্লাহকে মেনেছেন, ফেরেশতাদের শিক্ষকও হয়েছে। ইয়া রাব্বি ইয়া দাইহি, বিপদে পড়লে মাঝে মাঝে হাত তুলেও আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। কিন্তু ইবলিস আল্লাহকে মেনেছে। আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলেছিল, নবী আদমকে সেজদা না দিয়ে ইবলিস যে আল্লাহকে মেনেছিল, মানাটাই তার অচিরেই ধ্বংস হয়েছে। চলেন আমি আপনাকে বলছিলাম আগিয়ে চলে যাওয়া যায়। যদি বলেন আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যায়, আল্লাহর কোরআন শরীফে এসছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন জিবালা পাহাড়ের উপরে উঠে বললেন আমি হলাম সবচাইতে বড় খোদা। আল্লাহ জিজ্ঞাসা করলেন ফেরাউন, আমি তো হলাম সৃষ্টিকর্তা। আল্লাহকে বললেন আল্লাহ, আমি জানি আপনি সৃষ্টিকর্তা, কিন্তু দুনিয়াতে আমি একটু আল্লাহ বলে প্রমাণ হতে চাই। আমার আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এখানে প্রমাণ হয়ে গেল বেঈমানের দোয়াও কবুল করে আমার আল্লাহ, কাফেরের দোয়া কবুল করে, কাফেরের দোয়া কবুল করে আমার আল্লাহ, ঈমানদারের দোয়া কবুল করে। তার কারণ হলো একটা, বেঈমানের দোয়া কবুল করে তাকে কঠিন জাহান্নামের তলায় আরো জায়গা করে দেওয়ার জন্য, আর ঈমানদারের দোয়া কবুল করে জান্নাতের আরো উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছানোর জন্য। জোরে বলেন তাই তো বাবা। দুজনার দোয়া কবুল হয়েছে, কিন্তু একজনার দিবে আর একজনার উপরে। চলেন আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে ইবলিস, একদিকে ফেরাউন পাহাড়ে বললেন আমি আল্লাহ, আমি আল্লাহ। আমার আল্লাহ তানার দোয়াটা কবুল করলেন। এমনকি নীল নদের পানি ইশারা করলে একদিকে ভাটি হয়ে যেত, আবার একদিকে জোয়ারে পরিণত হতো। ওই জামানার মানুষ ফেরাউনকে আল্লাহ বলে ডেকেছিল, কিন্তু সবাই আল্লাহ বলে মেনেছিল কম বেশি। কিন্তু ওনার এক বালিশের সাথী, সেটা হলো মা আসিয়া, কিন্তু ফেরাউনকে মেনে নিতে পারিনি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ভেড়ার দল হাজার থাকতে পারে, কিন্তু সিংহ যদি একাই থাকে এটাই হলো যথেষ্ট। জোরে বলেন। সবাই মেনেছিল, কিন্তু নিজের এক বালিশের সাথী স্ত্রী মানেনি। ও আমার বাপজির, আমি আপনাকে ছোট ছোট করে বলছি যাতে আমার কোনো বক্তব্য আর ভাষা আর লফজ একটা যেন স্লিপ না হয়, একটা যেন বোঝার অসুবিধা না হয়, তার জন্য আমি সাধারণভাবে আপনার কাছে বক্তব্য করি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমি ডান হাতে ঘড়ি পরেছি। অনেক ছেলেরা বলবে হুজুর আবার ডান হাতে ঘড়ি পরে। আমি মাইকটা ঘুরিয়ে নিলাম, কিংবা ছিল ডান দিক। আপনি কি জানেন মসজিদে উঠতে গেলে ডান পা দিয়ে উঠতে হয়, পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা দিয়ে নামতে হয়, ঘুমাতে গেলে ডান দিক, কিছু খেতে গেলে, দিতে গেলে, নিতে গেলে সেটাও ডান হাত। এমনকি সৌদি আরবে যত গাড়ি চলে, ফিলিস্তিন, দুবা, কুয়েত উপকূল সাগর, টেনানগরে সমস্ত গাড়ির স্টার্টিং বাম দিক, সাইড নেওয়া হয় ডান দিক। এমনকি মসজিদের ইমাম সাহেব হুজুর, উনি যখন নামাজ পড়ায়, সকালে ফজরের নামাজ, বিকালে আসরের নামাজ পড়ার পর তিনি একটু ডান দিকে মুসল্লি দিকে ঘুরে বসে। সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল, তাই ইসলামিক নিয়ম মানতে গিয়ে অঙ্ক যেদিকে সংখ্যা আপনি বসাতে পারেন, কিন্তু হিসাব করার সময় আপনাকে ডান দিক দিয়ে হিসাব করতে হবে। ঘড়ির কাঁটা সেটাও ডান দিক দিয়ে ঘোরে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা দুধ পান করেছিল, দুটো বুকের স্থান ছিল, কিন্তু পান করেছিল। চলেন আমি আপনাকে বলছি, তাহলে আপনার কাছে বলছিলাম রাসূলুল্লাহর কথা। তাহলে একদিকে বললাম পৃথিবীর জমিনে এমন কিছু থাকবে আমার আল্লাহকে মানবে, আল্লাহকে মানার পরেও ওদের কপালে কিন্তু জান্নাত নেই। যারাই বলবে আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, ওরা আপনার হাতে আল্লাহর পরিচয় তুলে দিতে চেয়েছে। আর যে আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার হাবিবকে মহব্বত, ইত্তেবা, তাবেদারি, ভালোবাসা
ভালোবাসলে আমি আল্লাহ আমাকে তোমরা রাজি করে নেবে। তাহলে আল্লাহকে পরিচয় আপনার কাছে করিয়ে দিল, কিন্তু নবীর পরিচয় করালেন না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ইবলিসের কাছে আল্লাহ ছিল, নবী ছিল না। ফেরাউনের কাছে আল্লাহ ছিল, নবী ছিল না। আর এই হুজুরের কাছে আল্লাহ আছে, নবী নেই। তাহলে সব কোটা জালিয়াত গ্রুপ অ্যাডমিন হোয়াটসঅ্যাপে আছে। অসুবিধা বোধ করছেন না তো? একদম পাই টু পাই বক্তব্য শুনবেন। আমি কারোর এগেনস্টে বিপক্ষে কিছু বলবো না, আমি শুধু বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার হয়ে। ফের আগে বলছি, যদি ভালো লাগে কেনাকাটা করতে পারেন, ব্যবহার করতে পারেন, তবু শোনার বলার অধিকার আছে। যিনি দোষী তার কথাও উকিল শুনবে, জজ। যিনি নির্দোষী তার কথাও জজ শুনবে, শোনার অধিকার আছে। কিন্তু তারপরে ব্যক্তিগতভাবে হিসাব হবে। মাশাআল্লাহ। চলেন, আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহকে মানার বিষয়ে আমি আপনার কাছে কটা ধারণা দিলাম। এখানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহকে মানলে জান্নাত নিশ্চিত হতে পারবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফ বলেছেন, কিতাবটার নাম যত সম্ভব আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। নবী আমার বললেন, মান আতানি, কেউ যদি আমাকে মান্যতা দেয়, মানে ইত্তেবা করে, আমাকে যদি মেনে নেয়, ফাকাদ আতাল্লাহ, ওই ব্যক্তি তো আমার আল্লাহকেই মেনে নিল। বলুন সুবহানাল্লাহ। নবী আমার পরে একটা তৃতীয় নম্বরে হাদিস বললেন, মান আসানি, কেউ যদি আমাকে ভুলে যায়, অতএব আমাকে যদি সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। তার একটা এক্সাম্পল দেওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছিলেন কয় বছর? কেউ বলেছেন 350 বছর, কিন্তু বসিরাট আল্লামা হুজুর তিনি বলেছেন 360 বছর ধরে কান্নাকাটি করলেন। কিতাবটার নাম বসিরাট হুজুর লিখেছেন মিলাদে মুস্তাফা। আল্লাহ। বসিরাট হুজুর মিলাদে মুস্তাফা কিতাবে বললেন, নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্নাকাটি করলো। ওয়াসজুদুলিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিল। ওয়ারকা ওমার রাকিন, যেখানে জমিন পায় সেখানে রুকু করে আল্লাহকে ডাকলো। ইয়া রফিউ ইয়া দাইহি, কখনো আল্লাহ দরবারে হাত তুলে কান্নাকাটি করলো। একটা বার আগের কথার দিকে খেয়াল রেখে বলেন, নবী আদম কেন কাঁদবে? কেন নবী আদমের ভিতরে তো আল্লাহ আছে। নেই কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন বসিরাট হুজুর লিখেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছে। নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নাম নিয়ে যখন তিনি দোয়া চেয়েছেন, আল্লাহর কোরআন বিবরণ দিলেন, ফাতালাক্কা আদাম মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। নবী আদমের কাছে আল্লাহ ছিল, 350 বছর ডেকেছে, আমার আল্লাহ রহমতের নজরে তাকায়নি। রহমতের কারণে কুদরতি কানে তিনি শ্রবণ করলেন না। নবীর নাম নিয়ে যখন কান্নাকাটি করে কাঁদলেন, আমার আল্লাহ নবীর খাতিরে নবীর আদমের কান্নাকাটিকে আমার আল্লাহ মাফ করে দিলেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবী হলে তবুও ছাড় নেই, আমার নবীর নাম নিতে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নবী যদি আমার নবীর নাম না নিয়ে যদি 350 বছর আল্লাহ যদি গোলা ফাটিয়ে কাঁদাকাটি করায়, আর ইবলিস আর ফেরাউন তো সামান্য শনি আর মঙ্গল। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ। একটা বক্তব্য করতে গেলে 2 ঘন্টা 30, 40, 25টা হাদিস পড়তে হয়, বুঝলেন না? প্রচুর টাপ লাগে, প্রচুর টাপ। আল্লাহু আকবার। আল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে আপনাকে বলছিলাম আল্লাহকে মান্যতা দেওয়ার বিষয়টা বলতে বলতে অনেকটা প্রমাণ হয়ে গেল। কিন্তু আপনি একবার আওয়াজ দিয়ে বলবেন, সবচাইতে বড় ইবাদতের নাম কি দাদু ভাই? নামাজ। সবচাইতে বড় ইবাদত মশা ভাই নামাজ। তো একটুখানি সময় দেন, হাজী সাহেব থাকবে, তাহলে থাকলে আমার কথাটা অ্যাডজাস্ট হবে, অন্তত আমার পিঠটা বাঁচবে।